বসে আছি শোনাতে ভালো হয় ভালো হয়। হ্যালো হ্যালো মোটো। কি সুন্দর দেখছে, নিশ্চিন্ত যে জানলা দিয়ে দিয়েছে, এখন কেউ আসবে না। হাউ সুইট। হাবুনি, এ হাবুনি, হাবুনি কি দেখো তুমি? খাবার? কি একটা লেগে আছে। এটা খাবার, এটা খাবার। রিং রিং দড়ি পেঁচিয়ে গেছে দেখি। দেখো দেখো দেখো। তোমাকে সামনে ছিল। ও দেখো, এখানে তো দানা হতে পারে, এর মধ্যে পোকা दाना খাচ্ছে। चुग रही है। হয় দানা খাচ্ছে আর পোকা খাচ্ছে। গাইজ, এটা আমার সানডের ব্রেকফাস্ট। আজকে এটা একটু অন্য ধরনের ডিশ। এটা এটা আমি একটু পুরি টাইপের বানিয়েছে। আমি সকালে যেটা দেখছিলাম, মা কেন আলুটা সেদ্ধ করলো, তারপর ওই কেন ওই লেচি করে করে যেরকম বানায় এরকম লেচি করে করে তার মধ্যে আলুর পুর ঢুকিয়ে তার মধ্যে ধনেপাতা আরও অনেক কিছু মিক্স করেছিল, পুড়িয়ে তার কিছুটা এই আলু চোখাও রেখে দিয়েছে এটার সাথে খাওয়ার জন্য, প্লাস এই টমেটো কেচাপ তোমরা দেখতেই পাচ্ছ। এটা মাইন্ড ব্লোয়িং লাগে খেতে। আমার সবসময় আমি প্রতি সানডে লুচি খাই ইউজুয়ালি, পরোটাও খাই, কিন্তু আজকে একটু ইনোভেটিভ ডিশ হয়েছে ব্রেকফাস্টের জন্য। এটা আমার খুব মানে মজাদার আর কি। সানডেটা একটু মজাদার না করলে তো হবে না। যাই হোক, আমি তো বাজারে চলে গেছিলাম। মা কীভাবে বানিয়েছে আমি প্রসেসটা বলতে পারবো না এক্স্যাক্টলি, কিন্তু ওইভাবেই পুরটা ঢুকিয়ে মা লুচিটা বেলেছে। তারপর ওটাকে কড়াইতে তেল দিয়ে ভেজেছে নর্মালি, খুব একটা কঠিন না, কিন্তু খেতে খুব টেস্টি। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে। এর সাথে তোমরা গাজরও গ্রেট করে দিতে পারো, বিভিন্ন মিক্স ভেজিটেবলসও দিতে পারো। খুব টেস্টি, এটা খুব ভালো খেতে। চলো বাই বাই, আর থাকতে পারছি না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, পরে কথা হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আবার একটু পরে ফিরে আসলাম। এখন একটু বিরতি, এখন একটু রেস্ট নেব। কী রে? হ্যালো, কী রে তুই এরকম ঘুমাচ্ছিস কেন? বেঁকে আছিস কেন? কথা বল। এই দেখ, সবাই দেখছে তোকে। হ্যালো বল, হ্যালো। হ্যালো বলো, হ্যালো। দেখো তোমাদের হ্যালো বলছে আমার টেডি। টেডি তো সারাদিন শুয়েই থাকে। ওর পুজোয় কাল পয়লা বৈশাখে নতুন জামা কাপড় কিনে দেওয়া হয়েছে। দেখো কেমন হয়েছে ওর জামাটা, ভালো লাগছে না? সোজায় বস, সোজায় বসে সবার সাথে কথা বল। এ সারাদিন ঘুমিয়ে থাকে, আর কোনো কাজ নেই, কিচ্ছু নেই। বাজার যেতে হয় না, রান্না করতে হয় না, পড়াশোনা করতে হয় না, কোনো কাজ করতে হয় না, সারাদিন বসে থাকো আর শুয়ে থাকো। অবশ্য খায়ও না, এটাও সত্যি কথা। ওর খাওয়া দাওয়ারও প্রয়োজন নেই, সারাদিন ঘুম, ও জেগে জেগে ঘুমায়। ঠিক আছে, চল, টাটা বাই বাই, পরে কথা হবে তোর সাথে। এখন যাই, একটুখানি কাজ আছে। এখন কাজ বলতে একটু কেন একটা গাছ লাগাবো, লঙ্কা গাছের চারা, লঙ্কা গাছের চারাটা একটু লাগিয়ে নিই, দেখাচ্ছি তোমাদের। তোমরা আমার সাথে চলে এসে, চলো বাই। হ্যালো, হ্যালো গাইজ, ওই যে বললাম না, গাছটা লাগাতে হবে, লঙ্কা গাছটা। তা এখন লঙ্কা গাছটা লাগিয়ে ফেলি, কোনো অসুবিধা নেই। এই লঙ্কা গাছটা আমার এক স্টুডেন্টের ঠাকুমা আমাকে গিফট করেছে। এবার যদি হতে পারে ভালোই হবে। চলো দেখে নিই কীভাবে লঙ্কা গাছটা লাগাচ্ছি আমি। চলো বাই। এই দেখো সেই লঙ্কা গাছটা, প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি। অন করে এসো বাবা, বেরো প্যাকেট থেকে, প্যাকেট থেকে বেরো, সাবধানে সাবধানে। আমার যত্ন করে রাখা আছে গাছটা আমার। মাটিটা খুঁড়িয়ে ফেলি, ফুটিয়ে ফেলতে হবে মাটিটা, মাঝখান থেকে একটু গর্ত করে দিতে হবে, তাহলেই হবে। কোনো অসুবিধা নেই, গাছ লাগানো তো খুবই ইজি। তোমরা জানোই, যারা গাছ ভালোবাসো তারা তো এভাবে করো। আমাকে একটু আশীর্বাদ করো, প্রার্থনা করো যেন লঙ্কা গাছটা হয়ে যায়, তাহলে আর বাজার থেকে লঙ্কা কিনতে হবে না, ঝাল ঝাল লঙ্কা এখান থেকেই পেয়ে যাবো। দাঁড়াও 1 মিনিট, একটু গর্ত করে নিলেই হয়ে যাবে, আর কিছুই না। মাটিটা নরমই আছে, জল দিয়ে রেখেছিলাম আমি 2 দিন ধরে মোটামুটি। এই যে সে লঙ্কার বিখ্যাত চারা, তাকাও, হ্যালো বলো, হ্যালো। বসিয়ে দিলাম, বসিয়ে দিলাম। প্লিজ প্লিজ প্লিজ, ভালো করে বসো, নরম আছো এখনো। হালকা করে একটুখানি বসিয়ে দিলাম।
দেখো বন্ধুরা, বসানো হয়ে গেছে। দুটো চারা ছিল, চারা দুটো তো বসিয়ে দিয়েছি। এবার কিছুই না, হালকা করে একটু এখানে একটু প্রেস করে দিতে হবে মাটিটাকে, মানে একটু হালকা করে চেপে দিতে হবে, একটু সমান সমান করে দিতে হবে। আর জল আছেই মাটিতে, অনেকটা বড় টব এটা, 10 ইঞ্চির টব। তাও একটু পাশ দিয়ে হালকা করে দিয়ে দেবো, কারণ যথেষ্ট গরম তো, ওদের একটু লাগবে। আর কিছু না, একটু হালকা করে সাইড দিয়ে একটুখানি জল দিয়ে দিলেই হয়ে যাবে। আর এই দেখো, এটা হচ্ছে নীলকণ্ঠের চারা। এই নীলকণ্ঠ লাগিয়েছিলাম মোটামুটি 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ না, 4 দিন আগে দেখলাম বেরিয়েছে। এই যে এই দেখো একটা ছোট্ট মতন কুচকি, ও মাথা তুলেছে, কত সুন্দর লাগছে দেখতে। তাই না, আশা করি হবে। আর এই যে আমার গোলাপ, সামনেই রয়েছে গোলাপ। আমার গোলাপ কোনো বছর শীতকাল ছাড়া বাঁচে না, শীতকাল চলে যায় গোলাপ আর গাঁদা মরে যায়। এবার ঠাকুরের কৃপায় জানি না কি করে হয়েছে। এই যে দেখো গোলাপের ইয়েটা, বেশি একটা বড় না, ছোট্ট, কিন্তু গোলাপটা দেখতে খুব সুন্দর। দেখো, এই যে আরেকটা ইনি লুকিয়ে আছেন, লজ্জা পাচ্ছেন। হ্যালো, ঠিক আছে দেখো গোলাপটা। এবার একটু জল দিয়ে দেবো, ওকে, তাহলেই হয়ে যাবে। চলো, বাই।